হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে আমাদের এখানে লাস্ট ডে, মানে আজকে চেক আউট করে দিচ্ছি সকালবেলা। আর আস্তে আস্তে নামতে নামতে ইচ্ছে আছে ডাউ হিলটা করার, দেখার, কার্শিয়াংটা যাওয়ার। এবার দেখা যাক কতটা কি হয়, জানি না। আর এখন একটা রুম ছেড়ে দিয়েছি, একটা রুমে লাগেজগুলো রাখা আছে। একটু বাইরেটা মেলে যাচ্ছি, একটু মোমোস খাবো গরম গরম, আর কিছু কেনাকাটি করার আছে। এই যে পুতু পুতুও রেডি। পুতু আজকে স্কুল যাচ্ছে না, ওরকম সেজেছে। এখন আমরা ঘুরছি মেলে, আর মেলের মধ্যে কোনো স্কুলের প্যারেড হচ্ছে, দাঁড়াও দেখাচ্ছি। কি দেখছো মামা? বসে বসে দেখছে মেলা এগুলো। কি দেখছো? কি দেখছো? ঘুরে কিছু খাবার পেলাম না, শেষমেশ আসতে হলো কুমগাতে। এই যে মামা উঠে পড়েছে, উঠে গেছি আমরা গাড়িতে। এই যে এতক্ষণ রাস্তায় কি চিৎকার করছিল বাবারে, এখন দেখছে যাবো পুরো ইঁদুর বাচ্চা একটা। এখন আমরা যাচ্ছি নিচের দিকে, কার্শিয়াংটা সাইট সিন করবো, একটু ঘুরবো, দেন আবার এনজেপি। আমাদের ট্রেন 7:30, ইনস্ট্যান্ট ওই এসি 3rd টায়ার পেয়ে গেছে, তো কোনো সমস্যা নেই। ভেবেছিলাম বাসে যাবো, বাট বাসের থেকে আমাদের মনে হয় ট্রেনটাই কমফোর্টেবল বাচ্চা নিয়ে। আমরা এখন যাচ্ছি ডাউ হিলের দিকে। এটা একটা কার্শিয়াং যেতে একটা সাইট সিন। তা দেখো ঘুরে আসতে আমার কুকুর আছে কই, তাও আসছেও না, ভয় লাগছে আমার। ভিড় লাগছে না? তার আমার বাবা পিছনে, আমি আর আমার মা দুজনে এগিয়ে এসেছি। ভূতের জায়গা এইটা ভূতের জায়গা নয়, এটা তো সাইট সিন না। উনি একটু বেশি ভয় পায় সব কিছুতে, বাট এটা সাইট সিন। দেখো ওয়েদারটা আবার ক্লিয়ার হয়ে গেল। আর আমরা যাব হচ্ছে ডাউ হিল। আমি তো খুব এক্সাইটেড, তবে আমার যে ড্রাইভার দাদা আছে উনিও বলছে যে একটু গা ছমছমে ব্যাপার রয়েছে, তবে খুব একটা ভয় না, এবার নিজেদের ওপরে। অন্য সময় লোক থাকে, এখন সিজন নেই বলে তাই। দোলাটা কি দারুণ লাগছে পুরো বৃষ্টিতে। আওয়াজ হচ্ছে, আসতে পড়ে যাবে। চারিদিকে ওয়েদারটা জাস্ট দেখো, মাই গড। এই দেখো মানে মাম্মাকে নিয়ে দাঁড়িয়ে আছে, শুয়ে পুরো অন্ধকার করে দিল গো। মেঘ ঢেকে গেল একদম। ভিজে যাবি, চলে আয় এদিকে। ওই দীপক 2 মিনিটে ভিজে গেলাম, মেঘে ঢেকে গেল। ভিজছি দেখি, কিন্তু আমার খুব ভালো লাগছে, খুব ঠান্ডা লেগে যাবে, চলে ঠান্ডা লাগবে না। চলে, আমি ক্যামেরা বন্ধ করে দিলাম। দোলাটা কিন্তু এখনো নড়ে যাচ্ছে। আমি অনেকক্ষণ আগে বসেছি, অনেকক্ষণ কন্টিনিউ নড়ছে। সিরিয়াসলি কন্টিনিউ দোলাটা নড়ে যাচ্ছে, ইভেন কত জোরে নড়ছে। না এই উপর ওরা আছে সে তো বুঝলাম, কিন্তু ওই দোলনাটা কন্টিনিউ পাশেরটাও ইভেন নড়ছে। পায়ের মুখটা দেখো, ভয় দিয়ে পুরো জড়ো জড়ো হয়ে গেছে। এই ফুলগুলো দারুণ লাগছে, নিচের একটা আলাদাই সৌন্দর্য। চলো চলো, মাম্মাম আছে।
একটু এগিয়ে এসো, এগিয়ে এসো, এগিয়ে এসো, এগিয়ে রাস্তাতে দিয়েছে ছাতায় তুমি। এই যে ফুল দেখি নিয়ে যাবো না। আমি দিয়ে দিচ্ছি। এমনি দেখা একটা গাছের ফুটে দেখা একটা আমার মনে হয়। সেই মোস্ট ওয়ান্টেড প্লেস জায়গায় ডেড রোড। এই রোডটা ভীষণ হন্টেড আর কি। আমরা এখন এর মধ্যে থেকেই যাচ্ছি, বেশ জঙ্গল যাচ্ছি, মধ্যে রাখছি, অ্যাডভেঞ্চার ফিলিংসে রয়েছে। ডাউহিল ফরেস্ট। বল কমন তো বল। বলিটা দেখো, বিশাল বড়। বিশাল বড়, বিশাল, মানে ফোনে ক্যাপচার হচ্ছে না। এখন আছি কার্শিয়াংয়ে একটা ভিউ পয়েন্টে। এখানে বড় একটা বজরংবলী আছে, দেখে মনটা খুব শান্ত হয়ে গেল। কারণ ডাউহিলের ওই রাস্তাটা দিয়ে আস্তে আস্তে বুকটা লিটারেলি ভিতর থেকে কাঁপছিল। আর আমাদের যিনি ড্রাইভার দাদা আছে, উনি এমন এমন ঘটনা শোনাচ্ছিল, বিশ্বাস করো মনে হচ্ছিল কি হৃৎপিণ্ডটা হাতে চলে আসবে হয়তো, তবে সুস্থ আছি। মানে একটা, মানে আলাদা একটা অনুভূতি, একটা ভয়, একটা মানে গা ছমছমে ব্যাপার। আর ওই যে ডাউহিলে যে বাচ্চা মেয়েটার যেই গল্পটা, যেটার জন্য ডাউহিলটা এতটা ফেমাস, ওয়ান্টেড এরিয়া, এতটা হন্টেড এরিয়া, তো সেটাই আর কি গল্পটা শোনাচ্ছিল। বাকি ওনার মানে এই ড্রাইভিং লাইনে, এই জার্নিটাতে উনি কী কী এখনও অবধি ফেস করেছে, কতজন অসুস্থ হয়েছে এই ভয় পেয়ে, বা উনি কি দেখেছে, সেগুলো সমস্তটাই আর কি শেয়ার করছিল। তো বাবা, ব্যাপারটা খুব একটা খুবই একটা কি বলবো, হন্টেড ছিল আর কি। মানে আমার মা তো লিটারেলি বসে বসে বলছে বাড়ি চ, আমি আর যাবো না। আমার পুতু সারাটা রাস্তা ঘুমাতে ঘুমাতে এলো। সরে এসো সুরজি, তুমি একদম ধারে দাঁড়িয়ে আছো মামামকে নিয়ে। পুতু সারা রাস্তায় ঘুমোতে ঘুমোতে এলো, সারা রাস্তায়। হ্যাঁ ও আচ্ছা, মুখটা দেখ, ওর মুখটা দেখ। ঠান্ডাটা তবে একটু কম। মাম্মা, আমার পুতু কই রে? পুতু কই? পুতু কই? আমার পুতু কই? মামাম তো কোথায় রে? মামামটা কোথায়? কোথায় আমার মামামটা কোথায়? শোনো, মামামটা কোথায়? তুমি গুলুগুলু করছো মা? তুমি গুলুগুলু করছো? তুমি গুলুগুলু করছো? ওলি বাবালি, ওলি বাবালি, ভয় লাগছে। শরীর ঠিক করে ধরো। মামামকে দেখো, ও যাচ্ছে। কোথায় বসেছে ও মামাম? মামাম, ও মামাম, তুমি কোথায় বসেছো? ট্রলি ব্যাগের সাথে ওকেও নিয়ে যাচ্ছি। দেখো 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 দেখো, ও মামাম তুমি কোথায় বসেছো? কোথায় বসেছো তুমি? কোথায়?